হুদায়বিয়া সন্ধির ব্যাপারে ছোটকালে অনেক শুনেছি, অনেক পড়েছি, কিন্তু কখনো এর স্পষ্ট ইতিহাস আমরা জানতে পারিনি। চলেন আজকে হুদায়বিয়া সন্ধির স্পষ্ট ইতিহাস জেনে নিই। হুদায়বিয়া সন্ধির ঘটনা মূলত খন্দকের যুদ্ধের পর হয়। আর খন্দকের যুদ্ধ সম্পর্কে যদি না জানেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। তো খন্দকের যুদ্ধ জেতার পর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি আর তার সাহাবীরা একসঙ্গে কাবা শরীফের তওয়াফ করছিলেন। তাই এই স্বপ্নটিকে পূরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে 1500 জন সাহাবীকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অ্যাজ এক্সপেক্টেড মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তা আটকে দেয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের একজন লোককে বলে যে আমরা শুধু কাবা শরীফের তওয়াফ করতে এসেছি। তারপর সেই লোকটি মক্কায় ফিরে যায়, আর সেখানে গিয়ে সে মক্কাবাসীদের বলে যে আমি আমার জীবনে রোমানের বাদশাকে দেখেছি, ইরানের বাদশাকে দেখেছি, এমনকি শক্তিশালী হাবশার বাদশাকেও দেখেছি, কিন্তু আমি মুহাম্মদের মতো বাদশাকে কখনো দেখিনি। যখন তিনি অজু করেন তখন মানুষেরা ওনার অজুর পানিকে মাটিতে পড়তেই দেয় না। এমন ব্যক্তি আর এমন ফলোয়ারদের সাথে লড়াই করা ইম্পসিবল। আমি বলি তোমরা মুহাম্মদের কথা মেনে নাও, কিন্তু তারপরেও মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমরকে বলেন তাদের সাথে কথা বলার জন্য, কিন্তু হযরত উমর বলেন যে এই মক্কার মধ্যে আমার কোনো স্ট্রং আত্মীয় নেই যারা আমার হয়ে এদের কাছে সুপারিশ করবে। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বানু আদি বংশের, যে বংশটি কুরাইশ বংশের অন্তর্ভুক্ত হলেও মোটেও শক্তিশালী ছিল না। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আপনি উসমানকে পাঠান, কারণ উসমান হচ্ছে বানু উমাইয়া বংশের, আর বানু উমাইয়া হচ্ছে কুরাইশের সবচেয়ে শক্তিশালী বংশ আর সবচেয়ে ধনী বংশ। আর আগে গিয়ে আমরা এটাও দেখি যে এই বানু উমাইয়া বংশ মুসলিমদের উপর 100 বছর ধরে রুল করে। আর আজ পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের সেন্ট্রালাইজ সবচেয়ে বড় এম্পায়ার হচ্ছে এই উমাইয়া এম্পায়ার। এমনকি আজ পর্যন্ত মুসলমানদের সবচেয়ে বড় বাদশা, যে বাকি সব বাদশাদের তুলনায় পৃথিবীর বেশি ভূমিতে রুল করে, তিনিও এই উমাইয়া বংশের মানুষ, আর তার নাম হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক। হযরত উসমানকে পাঠানো হয় মক্কাবাসীদের সাথে নেগোশিয়েট করার জন্য। এরপর অনেক দিন কেটে যায়, কিন্তু হযরত উসমানের কোনো খবর নেই, যার কারণে মুসলিমদের মধ্যে একটা গুজব ছড়িয়ে পড়ে যে হযরত উসমানকে মক্কাবাসীরা হত্যা করে। ওই সময় কোনো অ্যাম্বাসেডরকে হত্যা করা মানে যুদ্ধের সূচনা। তারপর সকল সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত নেয় আর শপথ করে যে আমরা মরে যাব, কিন্তু হযরত উসমানের খুনের বদলা আমরা নিয়েই ছাড়ব। কিন্তু অবশ্যই এগুলো সব মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কারণ কিছুদিন পরেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহি সালামত ফিরে আসেন। এত টেনশনের মুহূর্তে আর কনফিউশনের মধ্যেও শেষমেশ মুসলমান আর কাফিরদের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়, যেটাকে আমরা সবাই হুদায়বিয়া সন্ধি বলে চিনি। এই এগ্রিমেন্টের প্রথম শর্ত হচ্ছে মুসলমানরা এই বছর উমরা করতে পারবে না, তবে সামনের বছর করতে পারবে। কাফিররা বলে সামনের বছর আপনারা আসেন, আমরা পুরো মক্কাকে 3 দিনের জন্য খালি করে দিব, তারপর আপনারা যা করা তা করিয়েন, কিন্তু সময় হচ্ছে 3 দিন। দ্বিতীয় শর্ত হচ্ছে 10 বছর ধরে মুসলিমদের সাথে মক্কার কাফিরদের কোনো যুদ্ধ হবে না। আর তৃতীয় শর্ত হচ্ছে মদিনা থেকে যদি কেউ ইসলাম ছেড়ে মক্কায় চলে আসে তাহলে তাকে কিছু বলা হবে না, কিন্তু মক্কা থেকে যদি কেউ মদিনা চলে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাকে ফেরত দিতে হবে। একজন সাহাবীও এই চুক্তির সাথে একমত ছিল না, সবার মন খারাপ ছিল, কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মক্কার কাফিররা মুসলিমদের সাথে ফাজলামি করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীর কথা না শুনে এই চুক্তিতে স্বাক্ষর দিয়ে দেন। যে ব্যক্তি মক্কাবাসীর হয়ে এই চুক্তিটি লিখছিল তার নিজের ছেলে সেখানে ছুটে এসে মুসলিমদের দিকে চলে যায়, কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন মক্কার কাফেররা বলে যে চুক্তির তৃতীয় শর্ত অনুযায়ী একে আপনাকে ফেরত দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্তত আমার জন্য হলেও একে আমাদের সাথে থাকতে দাও, কিন্তু কাফেররা কোনো মতেই মানছিল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্য হয়ে সে মানুষটিকে ফেরত দিতে হয়। সে মানুষটি চিৎকার করে আর কান্না করে করে মুসলিমদের বলতে থাকে যে আমাকে এই জালেমদের কাছে ছেড়ে দিও না, কিন্তু চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হয়। এভাবে অনেক মানুষ মক্কা থেকে মদিনায় চলে যায়, কিন্তু তাদের সবাইকে ফেরত পাঠানো হয়। এরকম একদিন একজন মহিলা মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, কিন্তু তাকে আর ফেরত পাঠানো হয়নি, কারণ মক্কাবাসীরা চুক্তিতে একটি ভুল করে। তারা চুক্তিতে লেখে যে যদি কোনো পুরুষ মক্কা থেকে মদিনায় চলে যায় পুরুষ, তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু সেখানে কোনো মহিলার কথা উল্লেখ ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ফায়দা নিয়ে সেই মহিলাটিকে আর ফেরত পাঠাননি। এভাবে যখনই কোনো পুরুষ মক্কা থেকে চলে আসতো তাকে ফেরত দেওয়া হতো, কিন্তু মহিলা আসলে তার জন্য থাকার ব্যবস্থা করা হতো। এরকম সিলসিলা চলতে থাকে, কিন্তু একদিন আবু বাসির নামের একজন ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, আর তাকেও ফেরত পাঠানো হয়। তবে এই মানুষটি মক্কায় ফেরত না গিয়ে মক্কা আর মদিনার মাঝামাঝি এই জায়গায় এসে বসবাস করা শুরু করে। আবু বাসিরকে দেখে অনেক মানুষ এবার মক্কা থেকে মদিনায় ঠাঁই না পেয়ে আবু বাসিরের সাথে থাকা শুরু করে, আর এভাবে আস্তে আস্তে সেই জায়গাটি একটি কলোনিতে পরিণত হয়। এরা যে জায়গায় থাকতো সেখানে মূলত মক্কা আর শামের ব্যবসায়িক রাস্তা ছিল, আর এটার ফায়দা নিয়ে তারা আস্তে আস্তে মক্কাবাসীদের উপর তাদের বদলা নেওয়া শুরু করে। আবু বাসিরের এই তাণ্ডবের কারণে মক্কাবাসীদের মিলিয়নের উপরে সম্পদ নষ্ট হয়, যার কারণে অতিষ্ঠ হয়ে মক্কাবাসীরা হুদায়বিয়া সন্ধির 3য় নম্বর শর্তটি নিজেরাই বাতিল করে দেয়।
আর বলে যে যখনই মক্কা থেকে একা মদিনায় যাবে তাদেরকে দয়া করে আর ফেরত দিও না, কারণ আর বেশি দিন যদি এই শর্তটি বহাল থাকতো তাহলে মক্কাবাসীদের ব্যবসা ধ্বংস হয়ে যেত। হুদাইবিয়া সন্ধির দ্বিতীয় শর্ত ছিল 10 বছর ধরে কোনো যুদ্ধ হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্তের ফায়দা নিয়ে আরবের বাইরের দেশগুলোকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। তিনি একটি চিঠি পাঠান হাবশা রাজ্যে, আর আরেকটি চিঠি পাঠান রোমান এম্পায়ারের রাজা হারাকিলিসের কাছে, আর 3 নম্বর চিঠি পাঠানো হয় পার্সিয়ান রাজা খুসরুর কাছে। চিঠি পাঠানোর এই বিষয়টা তৎকালীন রাজাদের জন্য এমন ছিল যে আজকের জমানায় বাংলাদেশে একজন সাধারণ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠাচ্ছে। ওই সময়ের খ্রিস্টান আর ইহুদিরা ভালো করে জানতো যে ভবিষ্যতে একজন নবী আসবে, তাই হাবশার রাজা নিজাসী একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। কিন্তু রোমানের রাজার কাছে বিষয়টা একটু সন্দেহজনক ছিল, তাই সে কুরাইশের কিছু মানুষকে তার রাজ্যে ডাক দেয়। আর ওই সময় বিখ্যাত আবু সুফিয়ান ওই রোমান রাজ্যেই ছিল, আর সে রোমানের রাজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সবকিছু খুলে বলেন। রোমানের রাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জেনে খুবই ইমপ্রেসড হয়, আর সে বলে যে আমি জানতাম শীঘ্রই একজন নবী আসবেন, কিন্তু সে যে তোমাদের আরব থেকে হবে এটা আমি কখনো চিন্তাও করিনি। আবু সুফিয়ান সেখান থেকে বের হয়ে তার সাথীদেরকে বলে যে এখন তো রোমানের রাজাও মোহাম্মদকে ভয় পাওয়া শুরু করেছে। এরা তো ছিল খ্রিস্টান দেশ, কিন্তু পার্সিয়ান রাজা খুসরু সে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি, বরং সে বলে যে তোমরা মরুভূমি থেকে এসে আমাকে শেখাচ্ছ কিভাবে জীবন চালাতে হবে। আর সাথে সাথে সেই চিঠিটিকে সবার সামনে ছিঁড়ে ফেলে, আর তারপর সে তার রাজ্যের 2 জনকে মদিনায় পাঠিয়ে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। কিছুদিন পর খুসরুর নিজের ছেলেই তাকে হত্যা করে দেয়। যখনই ওই 2 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মদিনায় পৌঁছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন যে তোমাদেরকে যে পাঠিয়েছে তার নিজের ছেলেই তাকে মেরে ফেলছে। তখন তারা অবাক হয়ে আবার পার্সিয়ান রাজ্যে ফিরে যায়। এভাবে ইসলামের দাওয়াত আস্তে আস্তে পুরো দুনিয়ায় ছড়াতে থাকে। আর যেহেতু 10 বছর ধরে মক্কার কাফেরদের সাথে কোনো যুদ্ধই হবে না, সেহেতু মুসলিমরা তাদের পরবর্তী নজর দেয় খয়বারের দিকে।